ভাত খেতে খেতে যে কান্না করার একটা অনুভূতি, যারা এই পরিস্থিতিতে পড়ছে শুধু তারাই জানবে এটা কেমন একটা কঠিন বিষয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের একটা কথা শেয়ার করব, আশা করি সবাই মন দিয়ে শুনবেন। বিবাহিত 5 বছর জীবনে আমি অনেক ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক করছি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে। আমার বয়স একদমই অল্প ছিল, তারা আমাকে বিয়ে দিয়ে নিয়ে আসছে। তারাও কিছু ভুল করছে, আমিও কিছু ভুল করছি, যার কারণে অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে। আমি কখনো বুঝতে চাইনি বা তারাও কখনো বুঝতে চাইনি, সেই জন্যই কিন্তু তর্ক বিতর্কটা হয়েছে। মোবাইলে, ইউটিউবে, টিভিতে অনেক নাটক দেখছি, শাশুড়ি ভালো হয় না, বউ ভালো হয় না, কিন্তু আমি সবসময় চাইছি যে আমি ভালো হব। জানি না আমি কতটুকু ভালো হতে পারছি। এখন কথা হচ্ছে যে দোষ কি শুধু আমার শ্বশুর শাশুড়ি ছিল? না, আমারও দোষ ছিল, আমারও রাগ ছিল, তাদেরও রাগ ছিল। আজকে হঠাৎ আমার এক আত্মীয়ের কিছু ঝামেলার কথা শুনে আমার খাবার খেতে বসে আমার চোখে পানি চলে আসলো। হঠাৎই আমার মনে হলো আমার সঙ্গে যদি এরকম হতো আমি কিভাবে সহ্য করতাম। আল্লাহ ভালো রাখছে আমাকে, আলহামদুলিল্লাহ। যার উসিলায় ভাত খাই তাকে আল্লাহ বাঁচায় রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। খাবার খেতে দেয় না, লুকায় রাখে। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ তেমন না, আমাকে খাবার খাইতে দেয়, কোনো সমস্যা নাই। কম বেশি হতে পারে, সংসার জীবনে কম বেশি সব কিছুই থাকে। এমনও দিন আছে তার সাথে কথা বলিনি, সে আমার সাথে কথা বলে না, রাগ করে বাপের বাড়ি চলে গেছি, কথা হয় না, দেখা হয় না, কথা হয় না, কিন্তু সে কিন্তু আমার আপন। এখন যদি সে অসুস্থ হয় তাহলে কিন্তু তার পর একজন এসে কিন্তু তাকে সেবা যত্ন করবে না, আমিই করব। আমিও যদি অসুস্থ হই সে কিন্তু আমার দেখাশোনা করবে, এটাই কিন্তু নিয়ম। কথায় আছে না, পর কখনো আপন হয় না, আপন কখনো পর হয় না, আসলে তাই। একটা সংসারে থাকতে গেলে ঝগড়া হবে, তর্ক বিতর্ক হবে, সব কিছুই হবে। তাই বলে কি আমরা একজন আর একজনকে ছেড়ে চলে যাব, বা বলবো বাড়ি থেকে চলে যাও, বা বলবো যে হচ্ছে খাবার খাও না বা খাইতে দিব না? এমন কি হয়? যাই হোক, খাবার খাওয়া প্রায় শেষ, কিন্তু তখন আমার হঠাৎ করে চোখ দিয়ে পানি চলে আসলো। হঠাৎ তার বাড়ির ঝামেলার কথা আমার মনে পড়লো। বলছে যে বাড়ি থেকে বের হয়ে যা। তাই সে একদমই বেকার, ইনকাম নাই। সে কিন্তু পড়াশোনা করতো, একটা ভুল করে প্রেম করে বিয়ে করে ফেলছে। তাই কি বাবা মা বলবে? বাবা মার কি উচিত বাড়ির থেকে বের করে দেয়া? জানি না বের করে দিবে কিনা, কিন্তু এই কথা বারবার বলে। এখন তার কথা শুনে আমার খুবই খারাপ লাগছিল। কথাগুলো হঠাৎ করে আমি খাইতে বসার পরে আমার কি জন্যে জানি, আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে এই কথাগুলো, যে আমার সঙ্গেও যদি এরকম হতো আমি তো সহ্য করতে পারতাম না। আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে, যার উসিলায় খাওয়াচ্ছে। আল্লাহ তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, তার যেন সেবা যত্ন আমার আমার করার ভাগ্য হয় আল্লাহ। এটুকুই আমি চাই, যে আমার যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবা কথাগুলো একবার মনোযোগ দিয়ে শুনে যাও। সংসার জীবনে হাজার অশান্তি ঝগড়া হোক, কেউ কাউকে মানে বাড়ি থেকে বের হয়ে যেতে বলো না। এইটা হচ্ছে সব থেকে বেশি কষ্টদায়ক একটা জিনিস, বলে বোঝানো যাবে না। একটা মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে সে কিন্তু কখনো তার বাবার বাড়ি যায়, মানে বলে বোঝানো যাবে না, সম্মানের সঙ্গে যায় উঠতে পারে না। বাবা মা হয়তো বা 10 দিন, 20 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস ভালোভাবে রাখবে, পরের থেকে ঠিকই কিন্তু খোঁচা দিবে। খোঁচা দিয়ে কথা বলবে, বিভিন্ন রকম কথা বলবে, বলবে তোমার আর একটু ধৈর্য ধরার দরকার ছিল, অনেক রকম কথাই বলবে।
তখন কিন্তু মেয়ের ওগুলো সহ্য হবে না, যে কোনো নারীর এগুলো সহ্য হবে না। তখন মনে হবে আমার স্বামীর সংসারে থাকাই ভালো ছিল। এই জন্য স্বামীর সংসারে থেকেই ধৈর্য ধারণ করা লাগে। যত যাই কিছু হয়ে যাক, স্বামীর সঙ্গেই থাকা লাগে। স্বামীর সঙ্গে ঝগড়া হলে দেখবেন মনে হয় যে 1 সেকেন্ডও তার সঙ্গে কিন্তু থাকা যাবে না। আবার যখন মিল হয় তখন কিন্তু মনে হবে ওকে ছাড়া 1 সেকেন্ড কোথাও থাকাও যাবে না। এমন একটা সম্পর্ক। আমাদের মধ্যেও ঝগড়া বিবাদ অনেক হয়েছে। ঝগড়া বিবাদ যে হয়নি তা না, কত ঝগড়া হয়েছে এই 5 বছর জীবনে। আমার একটা মেয়েও আছে, 3 বছরের। সবাই তার জন্য দোয়া করবেন। দাদা দাদি, নানা নানি যে যতক্ষণ পারে ততক্ষণই ভালোবাসে। আমার তাতে কোনো আফসোস নেই, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় আমার সন্তানকে কেউ যদি জোরে কথা বলে আমার রাগ হয়ে যায়। বাবা হোক, নানা হোক, নানি হোক, দাদা হোক, দাদি হোক, যেই হোক, এটা প্রত্যেকটা মায়েরই স্বভাব। সন্তানকে মারবে কাটবে নিজে, কিন্তু কেউ কিছু বললে তার সহ্য হবে না। এটা স্বাভাবিক, প্রত্যেকটা মায়ের এটা একটা বদ অভ্যাস, স্বভাব বলতে পারেন। আসলে কথাও তো তাই, আমার সন্তানকে আমি মারবো কাটবো যা ইচ্ছা তাই করবো। আমার সামনে আমার সন্তানকে অন্য একজন ছোট করে কথা বলবে বা অপমান করবে, মারবে, আমি যে তা সহ্য করব, এরকম কিন্তু কখনোই না। প্রত্যেকটা মায়েরই এমনই হওয়া উচিত। মায়েরা কিন্তু সন্তানের জন্যই কষ্ট করে। সবশেষে একটা কথাই বলবো, সংসার জীবনে কেউ কখনো কেউ কারুকে ছাড়া চলতে পারেও না, আর চলা যায়ও না। এই জন্য কেউ কারুকে কখনো বাড়ির থেকে বের হয়ে যাওয়া, তালাক দেয়া, ছাড়াছাড়ি করা, বা বাড়ি আলাদা করা, সংসার ত্যাগ করা, এইগুলো কেউ করবেন না। এগুলো ভালো কাজ না। আল্লাহ হাফেজ।